কুড়িগ্রামে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে আজ সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফজলুল করিম। এ বিষয়ে জানাতে কুড়িগ্রাম ১ আসন থেকে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। মনোয়ার হোসেন লিটন, একটু জানাবেন যে তিনি প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, নিশ্চয়ই তার দলীয় প্রার্থীদের পক্ষে চালাবেন, কতক্ষণ নাগাদ তিনি বক্তব্য রাখতে পারেন? কুড়িগ্রামের ৪টি আসনে যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা প্রচার চালানোর জন্য তিনি এসেছেন এবং এই আসনের ৩টি আসনে তিনি আজকেই প্রচারণা করবেন। এখন কুড়িগ্রাম ২ আসনের অন্যতম প্রার্থী আপনি যেটি বলছেন নূর বক্ত, তার পক্ষে প্রচারণার জন্য এখানে কিন্তু ইসলামী আন্দোলন নেতাকর্মী সমর্থকরা তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন এবং তারা সেই অপেক্ষা করছেন। আমরা যতটুকু জানি তিনি এখানে এসেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো মঞ্চে উঠবেন এবং তার যে বক্তব্য সেটি প্রদান করবেন। এখন স্থানীয় যে নেতাকর্মী বা এমপি যে প্রার্থী এই আসনের তারা এখানে আছেন, তারা সেই বক্তব্যগুলো রাখছেন সেই বক্তব্যে তারা বলার চেষ্টা করছেন ইসলামের পক্ষে যে শক্তি, সেই শক্তির মধ্যে অন্যতম শক্তি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকার প্রার্থী। তারা ইসলামকে মুসলমানকে ধারণ করে বিধায় তারা বলতে চেষ্টা করছে সেটি হচ্ছে এই আসনের মানুষ তাদেরকে ভোট দেবেন এবং তাদেরকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিয়ে আসবেন, সেই বক্তব্যগুলি প্রদান করছেন তারা। এছাড়াও কিছুক্ষণের মধ্যেই যে আমির তিনি এখানে আসবেন, বক্তব্য হয়তো দেবেন, সেই বক্তব্যের আশায় কিন্তু এখানে বসে আছেন এই সাধারণ মানুষ। এবং এই যে বক্তব্যের মধ্যে এখন যারা আছে তারাও কিন্তু বলার চেষ্টা করছেন যে তাদেরকে ভোট দিয়ে সংসদে এইবার এই আসনের মানুষ পাঠাবেন, সেটি বলার চেষ্টা করছে। লোকনাই ছিল আমার হাতে কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জনসভা, এরপর কিন্তু আবারও অন্যান্য আসনের জনসভাগুলি আছেন। এই ছিল সর্বশেষ আমার কাছে।